এরশাদ জামান ইজ অলওয়েজ এরশাদ জামান। আমি ওর সাথে কোনো কম্পারিজনে যাবই না। প্রফেশনালি মিউজিক কম্পোজার হিসেবে কাজ করা উচিত। ওর সাথে কিন্তু আমি অনেক একটা ডিস্টেন্স নিয়েও কথা বলি। কিরকম হয়তো বা আমিও ওর ক্যারিয়ারের বিষয়টা হয়তো আমিও হয়তো বুঝি না। আমি ডাক্তার ও মিউজিশিয়ান। ডেফিনেটলি একটু বিতর্কিত বলতে গেলে ধরে নিলাম বিতর্কের কোনো শেষ নাই। জীবনে মানুষের ভুল থাকে, যেটা আমি শুরুতেই বলেছি। হ্যাঁ, তুমি বলতে পারো একটা গ্লাস ভেঙে গেলে সেটা তো আর জোড়া লাগে না। তুমি ধরে নাও সেম টাইপের সেম ডিজাইনের একটা নতুন গ্লাস কিনে ফেলছি। আমার জায়গায় অন্য একটা মেয়ে হলে হয়তো সুইসাইড করতো, মারা যাইতো। আমাকে মানুষ অনেক কথাই বলছে যে শেমলেস। আমি তো চোর ডাকাত না। মরে গেলে খুব হ্যাঁ হ্যাপি যে এত বড় অসভ্য একটা মেয়ে। তুমি বুঝছো কি পরিমাণ ফ্যান আমি আর্টসেলের। এইজন্যই বিয়ে করছ না? এইজন্যই প্রেমে পড়ে গেছ? ও রোমান্টিক না। আমি আমার পোর্শন থেকে ভাবি এটা আমার হাজবেন্ডের অধিকার, সেটা কেড়ে নেওয়া হয়েছে। তো আর্টসেল নিয়ে কি বলতে চাও? আমি তো ওদের পারফরমেন্স দেখি না। আর্টসেল কি করলো না করলো, ইটস নট মাই হেডেক নাও। এখন গুনগুন করে গান গাই, বাথরুম সিঙ্গার। 2-3টা গান হলো মাত্র ছাড়লো, আরো করছে। আমি দেশ থেকে এসেও দেখলাম যে ও রেগুলারলি স্টুডিওতে যাচ্ছে। হি গট মেনি স্টুডেন্টস। ও গিটার শেখাচ্ছে, তারপর পারফর্ম করেছে। তো এটা ধরে নিলে আরো 5 বছর আগে যখন ওদের ব্রেকটা হওয়ার পর তখনই যদি শুরু করতো হয়তো আরো বেশি শো থাকতো। বাট আই গট নো প্রবলেম। ওর ওয়ান্স ইন আ ইয়ার একটা শো করুক, আমার কোনো প্রবলেম নাই। এরশাদ জামান ইজ অলওয়েজ এরশাদ জামান। আমি ওর সাথে কোনো কম্পারিজনে যাবই না। বাট মনে হয় না যে অনেক কিছুই করা উচিত? অনেক কিছু করা উচিত। ওর ধরে নিলা প্রফেশনালি অনেক কিছু করা উচিত। মিউজিক কম্পোজার হিসেবে কাজ করা উচিত, মিউজিক ডাইরেক্টর হিসেবে কাজ করা উচিত। আমি যতটুকু বুঝি, আমি অনেক ছোট। মানে ধরে নিলাম এরশাদ হতে পারে আমি তার স্ত্রী, কিন্তু বিলিভ মি আমি এরশাদের সাথে না, মানে আমি ওর ফ্যান। প্লাস ধরে নিলা ওর সাথে কিন্তু আমি অনেক একটা ডিস্টেন্স নিয়েও কথা বলি। কিরকম, আমি যে বললাম না ছোটবেলা থেকে একটা ফ্যান, একটা ইয়ে ছিল, একটা অ্যাট্রাকশন কাজ ছিল। হ্যাঁ হ্যাঁ, ইভেন এখনো এরশাদ একটু ইন্ট্রোভার্ট টাইপের। হ্যাঁ, তো হি নেভার শেয়ার হিজ থটস উইথ মি। তো সেক্ষেত্রে ওর সাথে যে কথা বলা কিংবা ও যে আমার কথা শুনবে, আমার আর হয়তো বা আমিও ওর ক্যারিয়ারের বিষয়টা হয়তো আমিও হয়তো বুঝি না। আমি ডাক্তার ও মিউজিশিয়ান। হয়তো সেখানে একটা গ্যাপ আছে, হয়তো আমারও কিছু ভুল আছে, হয়তো আমারও কোনো কাজ হয়তো ওকে ইন্টারাপ্ট করেছে ওর লাইফে। তো কি বলবো, নিজের দোষ স্বীকার করাটা সবচেয়ে বেশি রাইট। হ্যাঁ, তুমি ডেফিনেটলি একটু বিতর্কিত, বাট সেইটা নিয়ে আসলে তুমি কিভাবে নিজেকে রিডিম কিভাবে করছো বা করার ট্রাই করতেছো কিনা? বিতর্কিত বলতে গেলে ধরে নিলাম বিতর্কের কোনো শেষ নাই। বিতর্কের কোনো শেষ নাই। তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে জীবনে মানুষের ভুল থাকে, যেটা আমি শুরুতেই বলেছি। ভুল থাকে মানুষের, ভুলে পড়ে থাকাটা অপরাধ। ভুল থেকে লেসন নেওয়া এবং মুভ অন করা, এটাকে মুভ অন করবো না। হ্যাঁ, তুমি বলতে পারো একটা গ্লাস ভেঙে গেলে সেটা তো আর জোড়া লাগে না। জোড়া লাগে না, কিন্তু আগের মতো হবে না। কিন্তু তুমি একটা নতুন গ্লাসটা কিনতে পারো, সেম টাইপের সেম ডিজাইনের, রাইট? সো তুমি ধরে নাও সেম টাইপের সেম ডিজাইনের একটা নতুন গ্লাস কিনে ফেলছি। সেটা কে না, আমি আমার ক্যারিয়ারের কথা বলতেছি। তো হোয়াট ইজ দ্য প্রবলেম? সেটা হচ্ছে আমি আমার লাইফে হ্যাঁ ভুল ছিল, ওই ভুলটাতেই যদি আমি পড়ে থাকি, আমাকে যদি কেউ বারবার বলতে থাকে যে তুমি বিতর্ক সৃষ্টি করেছো, হ্যাঁ ডেফিনেটলি সেই সময়টায় হয়তো সেই মোমেন্টে হয়তো আমাকে গাইড করার মতো কেউ ছিল না, কিংবা প্রপার গাইড করার মতো ছিল না, বাট ইট হ্যাপেন্ড। হয়তো ওই মোমেন্টের জন্য ওইটাই রাইট ছিল, শেষ। হ্যাঁ, তারপরে আই সাফার্ড আ লট, 1 year 2 year, নাও ইট হ্যাজ বিন 4 years, নাও উই শুড নট স্পিক অ্যাবাউট ইট। আমার অ্যাচিভমেন্টগুলোকে দেখা উচিত, তাই না? যেমন আমি যে কাজ করছি, আমি আমার জায়গায় অন্য একটা মেয়ে হলে হয়তো সুইসাইড করতো, মারা যাইতো, রাইট? কিন্তু আমি তো সেটা করি নাই। তাহলে তো এটা পজিটিভ সাইড না আমি কতটুকু, আমার নার্ভ তাহলে অনেক শক্ত, রাইট? তো তারপর হচ্ছে আমাকে মানুষ অনেক কথাই বলছে যে শেমলেস। আমি কিভাবে মুখ দেখাই, এর চেয়ে ভয়াবহ কথা তো আর হতে পারে না, তাই না? আমাকে অনেক কথা বলছে। যে তোমার রিপ্লাই কি ছিল বা তোমার রিপ্লাই কি হবে? আমি কোনো এগুলার কোনো রিপ্লাই দিতাম না। যদি জানতে চাই তুমি এটা নিয়ে কি বলবা, ধরো তোমার যে অন্য একটা মেয়ে আছে, সেই মেয়েটা এই কমেন্টটা পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু জাস্ট ওদের জন্য হাউ ডু শো ইওর ফেস। আমি তো চোর ডাকাত না, তাই না? তো
তো সেক্ষেত্রে লঘু পাপ গুরু পাপ ওই দিকে হয়তো যাব না, কিন্তু আমার মনে হয় ভুল মানুষের থাকে, উই আর হিউম্যান বিইং, আর ভুলের জন্যই আজকে আমরা দেশ মানে কি বল পৃথিবীতে আসছি, আমাদের অ্যাডাম অ্যান্ড ইভের সে ভুলের জন্যই আমরা আসছি। সো ওই ভুলটা নিয়েই যদি পড়ে থাকি, মানুষকে যদি ফেস না দেখাই, আগাবো কিভাবে? আর সুইসাইড ইজ এটা সলিউশন ইজি? মানুষ কি সেটাই চাইতো নাকি তোমার কাছে, বা অন্যদের কাছ থেকে যে আচ্ছা ওকে মরে গেলে খুব হ্যাপি? হ্যাঁ হ্যাপি, যে এত বড় অসভ্য একটা মেয়ে কিভাবে ফেস দেখায়, মরে যায় না কেন? এই মেয়ে কেন অফিস করতেছে, এই মেয়ে কেন কাজ করতেছে, এই মেয়ে নিউজ পড়তেছে কেন? আমি ওই অবস্থাতেও অফিস করতাম, তারপরে নিউজ পড়তাম, প্রোগ্রাম করতাম, টক শো করতাম, সব কিছু করতাম আমি। কারণ হচ্ছে দেখো, মানুষ যদি ভুল করে, ভুলটা শুধরানোর যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে তো আমরা সবাই পাপী, অপরাধী, তাই না? নিশ্চয়ই আমাকে হয়তো কেউ, আমি এটা বলবো না যে আমাকে কেউ সাপোর্ট করছে, সাপোর্ট না, হয়তো আমাকে অনেকে সুযোগ দিয়েছে যে ওই জিনিসটা থেকে কামব্যাক করার, কামব্যাক করে আমি যে আসল ত্রিনা, আমার হয়তো ছোটোখাটো কিছু গুণ হয়তো আছে, সেগুলোকে ইউটিলাইজ করে যদি আমি আবার কামব্যাক করি আমার লাইফে, সেই সুযোগগুলো যারা তৈরি করে দিয়েছেন, তারপর আমি যে কাজ করার যে সুযোগ দিয়েছেন, ডেফিনেটলি আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেম, অ্যান্ড দ্যাটস ওয়াই দেখো আমি কিন্তু বেঁচে আছি আলহামদুলিল্লাহ। তারপর আমি ইউকে থেকে একটা ডিগ্রি নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আমি একটা এতটুকু একটা বয়সে, তুমি নিজেই বলো, আমার যে অর্গানাইজেশনটাতে আমি কাজ করি, রিসার্চ অর্গানাইজেশন, খুবই পুরনো একটা অর্গানাইজেশন, আমি এতটুকু একটা বয়সে, আমি বারবারই বলবো আমি ডাইরেক্টর হয়েছি, একটা ডিপার্টমেন্টাল হেড, আলহামদুলিল্লাহ। সো এগুলো আমার অ্যাচিভমেন্ট। কেন সেই সময়টাতে আমি সুইসাইড করি নাই দেখেই কিন্তু আজকে আমি এটা হতে পেরেছি। সেই সময়টা মারা গেলে কিন্তু আর সেটা হতাম না। আর আজকে সেই সময়টা সুইসাইড করলেও হয়তো সে যে আমার এত ফেমাস একজন, আমার যে হাজব্যান্ড, রাইট, ও যে এত ভালো একটা মানুষ, ও যে আমাকে ফরগিভ করলো, কিংবা আমরা যে আবার শুরু করলাম, আমার বাচ্চাটা যে তার মা বাবাকে আবার ব্যাক করলো, সবকিছু পেলো, সেটাও কিন্তু হতো না, তাই না?